এটা হচ্ছে সেই জুন মাসের 13 তারিখ রাতেরবেলা আমরা এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা দেখতে পাবেন কিছু সময় পরে। আর এই ব্যক্তি তো বিশাল ঘুম দিয়েছে। আমি কোথাও যাওয়ার সময় কেন জানি আমার বাসে টোটালি ঘুম আসে না, আমি ঘুমাতে পারি না বাসে। কারণ আমি শুধু অপেক্ষা করি কখন সকাল হবে, কখন সকাল দেখব, নতুন জায়গা দেখব। তো ফাইনালি সকাল হয়ে গেছে, এখন দেখতে পাবেন। মানে অন্নপূর্ণা মান্টি সেখানে যে পর্যন্ত আমি শাড়ি রাস্তার মধ্যে লিপস্টিক দিতেছে। একদম হ্যালো হ্যালো হ্যালো। ওয়াও, অনেক জোস 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 পোজ একদম। আমার এই একটা জিনিসের জন্য হচ্ছে ব্যাগ মোটা হয়ে গেছে, একটা জিনিসের জন্য, ওই যে পাওয়ার ব্যাংক। এত সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। এই সুন্দর না জায়গাটা? আমার কাছে তো নতুন জায়গা মানে সুন্দর লাগে একদম। ওই যে পাহাড় দেখা যাচ্ছে। সুমাইয়া, হ্যাপি বার্থডে। মানুষ বার্থডে ফ্যামিলির সাথে সেলিব্রেট করে, নরম নরম কেক কাটবে, ফ্রেন্ডদের সাথে হ্যাংআউটে যায়, আর আমাদের বার্থডে হ্যাঁ। আর উনি হচ্ছে বার্থডে সেলিব্রেশনে আসছে কোন জায়গায়, যে জায়গায় পিছলা খাইয়া পড়ে যাবে, ধাক্কা খাইয়া পড়ে মরে যাবে, জোকে ধরবে, পোকে কামড়াবে। অলরেডি জোক নিয়ে অনেকগুলো সতর্কবার্তা শুনে ফেলছি। লবণ কেন নিয়ে আসলাম না আমরা? অনেক জোক, এবং কিছু আপুদের নাকি গলায় জোক ধরছে, শুনে আমি আকাশ থেকে বলছি সাংঘাতিক। গলায় কেমনে জোক ধরে, আর গলায় জোক ধরলে বা কি করবো? আমি তো আতঙ্কিত হয়ে আছি, কাহিনীটা হবে কি। আরো আজকের ওয়েদার মেঘলা মেঘলা, এনি টাইম বৃষ্টি জাস্ট কামিং। তবে মানে গ্রামের পরিবেশগুলো ভালোই লাগে একদম। এরকম আমাদের গ্রামটা আগে যেরকম ছিল ওরকম লাগতেছে, কিন্তু এখন তো আমাদের গ্রাম ওরকম নাই। আমাদের গ্রামের সামনে আর যাই হোক পাহাড় ছিল না না, মানে এই রাস্তাগুলো, বাট এখন আমাদের গ্রামগুলো ওরকম নাই আসলে। সব জায়গার মধ্যে বাড়ি ঘর হয়ে গেছে। আমরা মূলত হচ্ছে ট্রেইলে যাওয়ার জন্য হাঁটতেছি, and this is the view. হাঁটতে হাঁটতে যাইতেছি কোন দিক দিয়ে, the road. Oh my god, so sleepy. করতেছি শুরু হয়েছে আমাদের সেই পথ। জোস না? এই এখানে একটা সাউন্ড গুলো জোস লাগতেছে আসলে। চুপ করে না, কথা বলতে বলতে ভিডিও করবো না, আমি চুপ করে থাকতে পারি না। একদম বন জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। জায়গাটা অনেক সুন্দর লাগতেছে, একটু অ্যাডভেঞ্চার লাগতেছে, হরেবল লাগতেছে। ওয়াও, অনেক সুন্দর না জায়গাগুলো? পড়ে যাওয়ার সম্ভাবনাও আছে এখানে। রাস্তাগুলো অনেক সুন্দর, জোস ঝিরি পথ। এইখান দিয়ে আমরা যেতেছি।
অনেক সুন্দর জৈবদ। এখান দিয়ে আমি যাচ্ছি, মানে আমরা এই দিক দিয়ে হাঁটতেছি, আমি আমার দেখাচ্ছি। কি সুন্দর, জোস জোস জোস। সাউন্ডগুলো এতটাই সুন্দর ছিল, মানে মনোমুগ্ধকর ছিল। মানুষ মেডিটেশন করার সময় যেই পাখি ডাক, একটা নীরবতা, একটা জলের সাউন্ড এরকম খোঁজে না, ঠিক ওরকম ফিল। আর আমার মনে হয় আপনি যদি সত্যি মেডিটেশন করতে চান বা কেউ যদি সত্যি মেডিটেশন করতে চায়, তাহলে তাকে না প্রকৃতির কাছে যাওয়া উচিত। কারণ সেখানে যে প্রশান্তিটা পাওয়া যায় সেটা কিন্তু আর কোনো কৃত্রিম উপায়ে পাওয়া সম্ভব না। পানিগুলো অনেক ঠান্ডা। সাউন্ড হচ্ছে না, ব্যাঙের মতন ব্যাং ব্যাং করতেছে। রোদটা করিস না। কোয়েলের ডাক শুনতে পাই। শ্রাবণী আপু হাই দাও। হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। অলরেডি মাথায় একটা দিয়ে ফেলছি। আর এই 14ই জুন যেহেতু সুমাইয়ের বার্থডে ছিল, আমি চেষ্টা করছিলাম যে তাকে সারাদিনে কিছু না কিছু একটা দিয়ে বার্থডে উইশ করার জন্য, কারণ সেখানে তো আসলে কেক বা এরকম কিছু ব্যবস্থা করা পসিবল না। তাই আমি চেষ্টা করছিলাম আমার দিক থেকে যে এই দিনটা যেন তার মনে থাকে। আচ্ছা, সুমাইয়া হচ্ছে আমার একটি ছোটো বোন, আমরা দুজন প্রায় এদিক সেদিক চলে যাই। তো সেদিনও হঠাৎ করে প্ল্যান করে চলে গেলাম। এত তাড়াতাড়ি পানি নাই তো অতটাও, আমি এক্সপেক্ট করছিলাম আরো পানি থাকবে। আচ্ছা, বৃষ্টি হয়েছিল তো তখন, বৃষ্টি হয়েছে, রাস্তাটা কিছু। আরে তুমি প্রিপেয়ার থাকো, আমার কখন ভিডিও করবা আচার খাওয়ার। কারণ এমন জীবনে হয় নাই যে আমি কখনো পাহাড়ে আচার খাই নাই। সে যে জায়গায় হোক আমি একবার করে আচার খাবই। কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আপনার এটা তো ঝিরিতে পানি নেই, সেই ঝিরিতে হাঁটু পর্যন্ত পানি ছিল, ঠিক আছে, ব্যাগও ছিল। সবাই যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে ধপাস, সবাই পিছনের দিকে তারা দেখে আমি উঠতেছি। আরে ভাই, সবাই সামনের দিকে ভিডিও করতেছিল তো আমি পিছনে ছিলাম, তো ভিডিওদার কি ক্যামেরা আমি আসিনি। এরকম পাথরওয়ালা জায়গায় পড়ছি, এগুলা খুব নর্মাল আর কি। ওই জন্যই বললাম, মানে আমি আছাড় খাবো না, এটা খুব কম হবে। এখানে অবশ্য দেখে হাঁটো, পায়েটায় পার্টিকুলার কোনো জায়গায় ব্যথা লাগলে অনেক ব্যথা লাগবে। আসার পথে আছাড় খায়, তখন আর কিছু করার থাকবে না তো। যতটা সামনের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম, তত বেশি সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য বেড়ে যাচ্ছিল। চোখ দিয়ে যা দেখা হয় না, মুখ দিয়ে তা আসলে প্রকাশ করা কঠিন আসলে। সুমাইয়া, আমার তোর উপরে কনফিডেন্স আছে, তুই পড়বি না।
পা চেক করবো। ওয়াও, পাহাড়। আর মাঝখান দিয়ে ঝিরি পথ। Wow, beautiful. না, আমি ভিডিও করে ট্রাই করছি, হইল না। পথ হয়ে যাবে। ধান ভাই রে ভাই, রাস্তা অনেক ডেঞ্জারাস, অনেক ডেঞ্জারাস। এই যে রাস্তা অনেক ডেঞ্জারাস। বেসিক্যালি এই রাস্তা দিয়ে যাচ্ছি, একে তো কাদা, দুই হচ্ছে অনেক পিচ্ছিল। জানি না, ভগবান জানে যে আজকে আমি এই রাস্তা উঠতে পারবো কিনা। কারণ হচ্ছে তেমন আসলে খাবার দাবার খাই নাই তো, কারণ গতকালকেও খাবার দাবার ভালো খাওয়া হয় নাই। ফায়ার ব্রিগেড আনবো চশমা ক্লিন করার জন্য। যাও, একজন যাও, নেত্রী যাচ্ছে। আমাদের প্যাপে করতেছে, প্যাপ। এত একটা সুন্দর জায়গায় আসছি, মানে আমি এক্সপ্লেইন করতে পারবো না কতটা সুন্দর। যদিও রাস্তা অনেকটা ডেঞ্জারাস, কিন্তু দ্য প্লেস ইজ অসম, অসম জাস্ট প্লেস। ওকে, this is the Bangladesh nature view. Oh my god. যেখানে সীমান্ত তোমার, সেইখানে বসন্ত ভালোবাসা হৃদয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকে তোমার কাছে। লিরিক্স ভুল ভাই, বাট এই ওয়েদারে গান গাইতে অনেক জোশ লাগতেছে, আর আমার আশেপাশেও কেউ নেই। সো দিস প্লাস পয়েন্ট ফর মি। ইয়া, লিরিক্স কিন্তু ভুলবা তাই, কেউ লিরিক্সটাকে মনে নেন না। আমি কোথায় আছি, আমি কেমন আছি ভাই? আমার কথা কি শোনা যায়? না, মোটামুটি এইখানে আমার কথা কেউ শুনতেছে না, বিকজ কিছু মানুষ একদম সামনে চলে গেছে আর কিছু মানুষ একদম পেছনে, আমার মাঝখানে। সো আমার হারায় যাওয়ার ভয় নেই, কারণ আমি যদি হারায় যাই তাহলে পেছনের জন্য আমাকে খুঁজে নেবে, আর যদি সামনে আগে যাই তাহলে সামনের জনদের সাথে মিটে যাবে। দেখছি।